বাংলাদেশে ধর্ষণের ঘটনার পর আলোচনা হয়, মামলা হয়, কিন্তু ধর্ষণের ঘটনা থামানো কি সম্ভব হচ্ছে? সম্প্রতি ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ পিস অবজারভেটরির ডেটা থেকে ৮,০৬৭টি ধর্ষণ মামলার তথ্য বিশ্লেষণ করেছে দ্য ডেইলি স্টার। এতে দেখা যায় অপরাধের অন্যতম প্রধান ঘটনাস্থল ভুক্তভোগীর নিজের বাড়ি, অর্থাৎ অধিকাংশ ধর্ষণ হয় নিজ ঘরে। ধর্ষক পরিচিত মুখ। গত ৫ বছরে ৬৮০টি ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে ১৮৬টি ঘটনা ঘটেছে ভুক্তভোগীর নিজের বাড়িতে এবং ১৭৯টি ধর্ষকের বাড়িতে। বাংলাদেশে এত ধর্ষণের ঘটনার কারণ কি? কোন এলাকায় ধর্ষণের ঘটনা বেশি ঘটছে? ভুক্তভোগী কারা আর অভিযুক্তই কারা? এই পুরো বিষয় নিয়ে কথা বলবো আজকের স্টার এক্সপ্লেন্সে। সম্প্রতি ঢাকায় ৮ বছরের শিশু রামিসা আক্তারের ঘটনায় দেখা যায় শিশুটিকে তার নিজের বাসার পাশেই ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাংলাদেশ পিস অবজারভেটরির তথ্য অনুযায়ী এমন অনেক ঘটনা পাওয়া গেছে যেখানে শিশুদের প্রলোভন দেখিয়ে প্রতিবেশীর ঘরে ডেকে নেওয়া হয়েছে অথবা পরিচিত পরিবেশেই তারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। ২০২৫ সালে মানিকগঞ্জের ১৩ বছরের এক কিশোরীর ঘটনায় ধরা যাক। তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন ৬২ বছর বয়সী এক প্রতিবেশী। এর ১ বছর আগেই মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে চকলেটের লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। ৮,০৬৭টি ঘটনার মধ্যে ৬৮০টি বিশ্লেষণ করে দেখা যায় বাগান, জঙ্গল ও ফসলের মাঠে ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৬টি এবং পরিত্যক্ত স্থানে ৯৫টি। এমনকি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৩টি, যার মধ্যে ২৮টি মাদ্রাসায়, ১৫টি স্কুলে, ১০টি মসজিদে। এছাড়া বাণিজ্যিক জায়গা বা যানবাহনেও ধর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় দোকানে ২৫টি, যানবাহনে ১৭টি এবং হোটেলে ১২টি ধর্ষণের ঘটনার তথ্য পাওয়া গেছে। বাংলাদেশে এত ধর্ষণের ঘটনা কেন ঘটে? এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন বলেন, এখানে অনেকগুলো ধাপ আছে, তবে প্রধানত সমাজে গভীরভাবে গেঁথে থাকা নারী বিদ্বেষী মানসিকতাই এর জন্য দায়ী। এখানে নারীকে ভোগের বস্তু হিসেবে দেখা হয়। অপরাধীরা খুব ভালো করেই জানে যে আইনের ফাঁকফোকর আছে, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতাও আছে। এর জন্য তারা ইচ্ছে করেই এসব অপরাধে জড়ায়, কারণ অপরাধীরা জানে যে বড় কোনো শাস্তি ছাড়াই তারা পার পেয়ে যাবে। আবারও তথ্য বিশ্লেষণের দিকে ফিরে আসা যাক। যেসব এলাকায় ধর্ষণের হার বেশি সেগুলোর দিকে নজর দেওয়া যাক। দেশে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে শহরাঞ্চল ও শিল্পাঞ্চলে। বিশ্লেষণ করা ৮,০৬৭টি ঘটনার মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২,৫৩১টি ঘটনা ঘটেছে। এরপরে রয়েছে চট্টগ্রাম ও রাজশাহী। জেলার হিসাবে ঢাকায় ৯১৩টি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এরপরে রয়েছে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ। উপজেলা পর্যায়ে গেলে এই চিত্র আরও বেশি উদ্বেগজনক। সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে ৫টি উপজেলায়: সাভার, নারায়ণগঞ্জ সদর, গাজীপুর সদর, ধামরাই ও কালিয়াকৈরে। প্রতিটি বড় শিল্প এলাকা। এসব এলাকায় ভুক্তভোগীদের প্রায় ৫৮%ই অপ্রাপ্তবয়স্ক। গত ১৩ বছরে সারা দেশে যত পোশাক শ্রমিককে ধর্ষণ করা হয়েছে তার প্রায় ১/৩ ঘটেছে এই ৫ উপজেলায়। এবার আসি বিশ্লেষণ অনুসারে ধর্ষণের ভুক্তভোগী কারা সেই আলোচনায়। বিশ্লেষণ করা ৮,০৬৭টি ধর্ষণের ঘটনায় ৪,৫২০টি ক্ষেত্রে ভুক্তভোগী হয়েছে শিশু এবং কিশোরী এবং প্রাপ্তবয়স্ক নারীর সংখ্যা ১,৭৮৩। অতি অল্প বয়সী শিশুদের যৌন নিপীড়নের ঘটনাও ঘটেছে। যেমন ২০২৫ সালে সিলেটে বিস্কুটের লোভ দেখিয়ে ২ বছরের কন্যা শিশুকে যৌন নিপীড়ন করা হয়। বিশ্লেষণে দেখা গেছে অন্তত ১০৮টি ঘটনায় ভুক্তভোগী ছিল ছেলে শিশু, যার মধ্যে ৩১টি ঘটনা পাওয়া গেছে যেগুলোতে ধর্মীয় বা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ঘটেছে, অর্থাৎ নিপীড়ক মাদ্রাসার শিক্ষক, অধ্যক্ষ, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন। ২০২৫ সালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১০ বছরের এক ছেলেকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করা হয়। বিশ্লেষণ অনুসারে ধর্ষণের অভিযুক্ত কারা, যাওয়া যাক সেই আলোচনায়। তথ্য পর্যালোচনা করার পর দেখা যায় ঘটনাগুলোর অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্তরা ভুক্তভোগীদের পূর্ব পরিচিত, বড় অংশেই আত্মীয়, প্রতিবেশী, শিক্ষক বা পরিবারের সদস্য। ডেটা থেকে দেখা যায় ১৬৯টি ঘটনায় আত্মীয় স্বজন জড়িত। এর মধ্যে চাচা, মামা এবং বৈবাহিক সূত্রের আত্মীয় রয়েছে। ৫৩টি ঘটনায় বাবা এবং ৫১টি ঘটনায় স্বামী বা সাবেক স্বামী অভিযুক্ত। বন্ধুদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে ৭৩টি ঘটনায়। এছাড়া ৪৪টি ঘটনায় পরিবারের অন্যান্য সদস্য অভিযুক্ত হয়েছেন। অন্তত ৫০২টি ঘটনায় অভিযুক্তের তালিকায় রয়েছে প্রতিবেশী।
অনেক ক্ষেত্রেই তারা খাবার বা উপহারের লোভ দেখিয়ে ভুক্তভোগীদের, বিশেষ করে শিশুদের নিজেদের ঘরে ডেকে নেয়। স্কুল, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গৃহশিক্ষক জড়িত ছিল অন্তত ৩৬৬টি ঘটনায়। পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযুক্ত হয়েছেন অন্তত ৬৪টি ঘটনায়। ২০২০ সালে খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়। এর বাইরে ১৩৬৯টি ঘটনায় স্থানীয় বখাটেরা জড়িত, যারা প্রায়ই সংঘবদ্ধভাবে অপরাধ করে। এছাড়া ১৯৬টি ঘটনায় উত্ত্যক্তকারী এবং ১১২টি ঘটনায় পরিবহন শ্রমিক জড়িত। ১৬২টি ঘটনায় সন্দেহভাজন ছিলেন রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকীর মতে, শুধু কঠোর আইন করলেই যৌন নিপীড়নের মতো অপরাধ কমে যায় না। যেসব দেশে আইনের কার্যকর শাসন ও ধারাবাহিক প্রয়োগ হয়, সেখানে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু বাংলাদেশে বিচার ব্যবস্থা দুর্বল, আইনের ধারাবাহিক ও কঠোর প্রয়োগ প্রায় নেই বললেই চলে। সেখানে আইনে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি থাকলেও বাস্তবে তা খুব একটা প্রভাব পড়ে না।